আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় মধ্যে বলেন, ঈমানদার যারা এদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্ন। ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে দূরে থাকো। মানুষকে নিয়ে বড় নিন্দা করিও না, মানুষের বিরুদ্ধে তোমরা গীবত করিও না, মানুষের বিরুদ্ধে তোমরা সমালোচনা করিও না। কারণ তুমিও যেই আল্লাহর বান্দা, যার বিরুদ্ধে সমালোচনা করো, যার বিরুদ্ধে তুমি আলোচনা করো, গীবত করো, সেও ওই একই আল্লাহর বান্দা। আল্লাহ বলে, তোমরা ধারণা করতে করতে এমন কিছু তোমরা ধারণা করে ফেলবা, যেই ধারণাগুলা গুনাহের নামান্তর। আল্লাহ বলে, ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ বলে, কিছু কিছু তোমাদের ধারণা এগুলা গুনাহের নামান্তর। আল্লাহ আরেকটি আদেশ করে ঈমানদার যারা এদেরকে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা আবারও জানিয়ে দেয়, ওয়ালা তাজাসসু। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা একে অপরের পিছে তোমরা অনুসন্ধান করিও না। কি অনুসন্ধান? বলে, তার বিরুদ্ধে এমন কিছু দোষ মানুষের সামনে উপস্থাপন করবা, যার কারণে সমাজের মধ্যে সে কলঙ্কিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়ালা তাজাসসু, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা একে অপরের পিছে লেগে থাকিও না। নির্দেশটা কার? আওয়াজ দিয়ে বলেন না, নির্দেশটা কার? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না। গীবত কারে কয় জানেননি? বলে, এমন কথা বলা, যেই কথা যদি ওই আল্লাহর বান্দা শুনে তাহলে সে নারাজ হয়।